এত বেশি নোংরামি করিয়েন না। অনেকে আছে পলিটিক্সের কারণে নিজের এলাকায় ঝামেলা শুরু করে দেয়। ভাই, আপনি মারা গেলে আপনার জানাজায় এলাকার মানুষ আসবে। বুঝতে পেরেছেন? এলাকায় বেশি ভেজাল করেন না, মিলেমিশে থাকেন, সুন্দর থাকেন। আমরা যখন ছোট ছিলাম, আমার বাড়ি সিলেটে, আমরা এককালে দেখেছি যে যার দল করেছে কিন্তু সম্প্রীতি ছিল। এখন সবকিছুকে দলীয় দৃষ্টিকোণে নিয়ে এখন মাহফিলগুলো তো পর্যন্ত শুরু হয়েছে। আপনাদের মাহফিলটা দেখে আমার ভালো লাগছে। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম নেই। আমার দেশে সব মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গের আসতে পারবে। ওনারা আসবে না কেন? ওনারা কি মুসলমান না? আসবে, কিন্তু তাদের বয়ান বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। সেটা ইসলামী দল হোক আর ইসলামী ছাড়া দল হোক, কেন যেই সুযোগ পাবে বক্তৃতায় তার দলের পক্ষে ভোট চেয়ে বসতে পারে। ঠিক আছে না? এই জন্য আমি মনে করি কোরআনের মাহফিলকে কোরআনের মাহফিলের মতোই রাখা উচিত। এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না। ভাই গো, আপনার ভোট চাইবার মন চাইলে আলাদা একটা প্যান্ডেল বানান, আপনি বানায়া জনগণের না ভোট চান। এটা কোরআনের মাহফিল। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয় কোরআনের মাহফিলে, তার বক্তৃতায় মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতাও কখনো হেদায়াত পায় না। বক্তা এবং শ্রোতা উভয়কেই নিরপেক্ষ মগজ নিয়ে শুধুমাত্র হেদায়াতের উদ্দেশ্যে কোরআন শুনতে হবে। তখন হেদায়াত দিয়ে দিবেন কে? আমার কথায় আপনার কি বেজার হয়েছেন? আচ্ছা বলেন তো, কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের মতো থাকা উচিত না? সব নেতাদের বক্তব্য বন্ধ, এখানে আলেমরা কথা বলবে। আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটি কালচার নাই, সেখানে আলেমরাই কথা বলেন। আপনি যদি কথা বলতে সুযোগ দেন, মনে করেন বিএনপির এক ভাইকে দিলেন, উনি উনার পক্ষে ভোট চাইয়া ফেলতে পারেন। জামাতের এক ভাইকে দিলেন, উনি উনার মার্কায় ভোট চাইয়া ফেলতে পারেন। চরমুনের একজনকে দিলেন, ভোট চাইয়া বসতে পারে। এনসিপির একজনকে দিলেন, ভোট চাইয়া বসতে পারে। এখন মাহফিলে তো বিএনপিও আসে, জামাতও আসে, এনসিপিও আসে। এটা ভেজাল লাগবে না? দরকার আছে? তার চেয়ে বলা দরকার সব নেতৃবৃন্দকে চেয়ার দেন, তারা বসুক, জনগণও ওয়াজ শুনুক, আপনারা ওয়াজ শুনেন। এটা ওয়াজের মাহফিল, তাফসির মাহফিল। এখানে কোরআন হাদিস থেকে সবার উদ্দেশ্যে বয়ান হবে। এই বয়ানটা হলো নেতাদের জন্য, সাধারণ জনগণের জন্য, এক কথায় আমাদের ঈমান আখলাক গঠকের জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দেন। আবার আমার কথায় আপনারা কি কষ্ট পাইয়েন না। আপনারা প্লিজ বসেন, শান্ত হয়ে সবাই বসেন, স্টেজে কথা বলবেন প্লিজ। এখানে শব্দ হয়তো। তাহলে কয়টা কথা বললাম এখন পর্যন্ত? পয়েন্ট গেল কয়টা? 5 নাম্বার, যে কাজে শয়তান খুশি। মুসলমানদেরকে অনৈক্যে রাখতে পারলে শয়তান খুশি। শয়তান কখনো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না, সেটা চায়ও না। খেয়াল করবেন, আমি প্রত্যেকটা পয়েন্টের সাথে আয়াত এবং হাদিস উল্লেখ করছি। শয়তান চায় মুসলমানরা যেন অনৈক্যে থাকে। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। শয়তান এই ব্যাপারে ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে গিয়েছে। সে জানে জাজিরাতুল আরবে সে কখনো মানুষকে তার গোলামি করাতে পারবে না। অর্থাৎ শয়তান জানে সে কখনো মুসলমানদেরকে মুশরিকার বানাতে পারবে না। কিন্তু একটা ব্যাপারে শয়তান বড় আশাবাদী। সেটা কি? সেটা হলো ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম। একটা ব্যাপারে শয়তান বড় আশাবাদী, মুসলমানে ভেজাল লাগায়া মুসলমানকে দলাদলিতে রাখার ব্যাপারে সে আশাবাদী। বলেন তো দেখি, এই কাজে ইবলিস বর্তমান দুনিয়ায় সফল না বিফল? শুনতেছেন আপনারা? এত সফল সে। 57টা মুসলিম দেশ, আমরা ঐক্যবদ্ধ না। ইসরায়েলকে আমেরিকা অস্ত্র দেয়, ইসরায়েলকে আমেরিকা সামরিক সহায়তা দেয়। তা আপনারা যে 57টা মুসলমান দেশ আছে, আপনারা ফিলিস্তিনকে সামরিক সহায়তা দিতে পারেন না, ফিলিস্তিনের পাশে আপনারা সাহস করে দাঁড়াতে পারেন না। সমস্যাটা কোন জায়গায়? কারণ পৃথিবীর এই মুসলমানরা এতটাই স্বার্থবাদী হয়েছে। আপনি দেখেন না, আপনার দেশের পার্লামেন্টেও মাঝে মাঝে এমন হয় যে মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কথা আসলে ওই পার্লামেন্ট মেম্বারকে থামিয়ে দেওয়া হয়, বলা হয় এটা তাদের দেশীয় জাতীয় ইস্যু, এখানে কোনো কথা বলবেন না, মূর্খের দল।
হাদিস পড়েনি, কোরআন পড়েনি। মুসলমানের সাথে মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধন হলো এমন, হৃদ্যতাটা এমন, যদি আফ্রিকার জঙ্গলে কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আফ্রিকায় থাকলে, চেহারা কালো থাকলেও তার সাথে আমার একটা রিলেশন আছে, সম্পর্ক আছে, সে আমার ইমানি ভাই, সে আমার ভাই। আফ্রিকার জঙ্গলেও যদি আমার ভাই, সেখানে যদি সে জর্জরিত হয়, নির্যাতিত হয়, আফ্রিকার জঙ্গলে থাকা আমার মুসলমান ভাইয়ের পক্ষে আমার কণ্ঠস্বর তখন দাঁড়িয়ে যাবে। পাশের দেশে যখন কাশ্মীরে নির্যাতন হয়েছে, পাশের দেশে যখন বিভিন্ন সময় মুসলমানদের উপর হামলা চালানো হয়েছে, আমার দেশে এক রাবেয়া বসরি ছিল না? এগুলা তাদের ইস্যু, কথা বলা যাবে না। ইমানি ইস্যুতে পৃথিবীর যে কোনো জায়গায় ইসলাম আর মুসলমানদের সাথে আঘাত আসলে প্রত্যেকটি মুসলমানকে সেই পক্ষে কথা বলা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যে চুপ থাকে তারও একটা পরিচয় হাদিসে আছে, তার নাম হলো বুবা শয়তান। এটা কি শয়তান? এটা বুবা শয়তান। ইমানি ইস্যু বুঝে না। আমার দেশে অনেকে ইমানি ইস্যু বুঝে না, অনেকে ইমানি ইস্যুকে রাজনৈতিক ইস্যু বানাই ফেলে। ইমানি ইস্যুতে সবার জন্য কথা বলা অতীব জরুরি, এটা সবাইকে কথা বলতে হয়। মুসলমানকে অনৈক্যের ভিতরে রাখলে ইবলিস খুশি, কারণ অনৈক্যের ভিতরে থাকলে শক্তি কমে নাকি বাড়ে? অনৈক্যের ভিতরে থাকলে শক্তি কমে। মনে করেন এই যে ইট, এই আপনাদের ঈদগায় কি সুন্দর এখানে বাউন্ডারি করা হয়েছে। এই ইটগুলো ট্রাক দিয়ে এক সময় আনা হয়েছিল, এনে এক জায়গায় ফেলে রাখা হয়েছিল। ইটকে যতক্ষণ আপনি বালু আর সিমেন্ট দিয়ে জোড়া না দিবেন, মশলা দিয়ে জোড়া না দিবেন, ওই ইট কিন্তু অতটা শক্তিশালী থাকে না, ধাক্কা দিলে পড়ে যায়। কিন্তু এখন যে এটা বালি আর সিমেন্টের সংমিশ্রণে মশলা দিয়ে জোড়া দেওয়া হয়েছে, ধাক্কায় ফেলাইতে পারবেন? বিচ্ছিন্ন ইটের যেমন কোনো শক্তি নাই, তেমনি বিচ্ছিন্নতাবাদী মুসলমানের শক্তি থাকে না। যখন দেয়ালে পারস্পরিক ইটের গাঁথনি হয়ে একটা দেয়াল হয়, এটাকে যেমন কেউ ফেলে দিতে পারে না, ঠিক তেমনি মুসলমানরা যখন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়, সেই মুসলমানদেরকে মোকাবেলা করার কোনো অপশক্তি দুনিয়ায় আর থাকে। আজকে আমাদের দেশে অনৈক্য চলছে। আমার দেশ কিন্তু ভয়াবহ এক হুমকির সম্মুখীন হতে যাচ্ছে। আমরা উলামা মাশায়েখ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আল্লাহর ওয়াস্তে দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আপনারা নিজেদের দিলটাকে একটু উদার করেন, বড় করেন। মনে রাখবেন, সবার আগে দেশ, সবার আগে কি? যে ছেলেটাকে গত শুক্রবারে গুলি করা হয়েছে, আহারে, এটা দেখে মনে হয়েছে আমার নিজের আপন ভাইকে গুলি করা হয়েছে। আসলে তো আমাদের সম্পর্কটা এমন হবে, আমরা যারা এক দেশে বাস করি, এক দেশের মানুষ হিসাবে আমরা তো একটা পরিবারের মতো সময়। এখানে আমাদেরই কোনো ভাই বোন বিপদে পড়লে আমাদের তো খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। এই ছেলেটাকে প্রকাশ্য দিবালুকে ঢাকায়, আপনারা তো জানেন ঘটনাটা ঘটছে জুমার নামাজের পরে, তাই না? তাও কোথায়? এটা ক্যাপিটাল সিটিতে, একেবারে রাজধানীতে এই ঘটনাটা ঘটেছে। চলে যাবে। দেখেন, আমাদের দেশের রাজধানীতে, ক্যাপিটাল সিটিতে এই ঘটনাটা ঘটেছে। আমি জানি না, শুধু শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি যে এই লোক যে কাজটা করেছে সেটা কি সীমান্ত পাড়ি দিয়ে চলেও গিয়েছে। বলা হয়েছে অপরাধীকে ধরে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, জনগণ যদি আমরা অপরাধী ধরার কাজ করি, তো ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ আর র্যাব, এই বাহিনীগুলার কাজ কি? আমার কথা কি বুঝেন নাই? বিজিবি বর্ডারে কি করে? বর্ডার পাস হয়ে কি করে অপরাধী চলে যায়? নাকি আমরা ধরে নিব পাশের দেশের তাবেদারদের টাকা খেয়ে, কিংবা তাদের থেকে কোনো কিছু খেয়ে পরে তাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন বলে অপরাধীকে পাস করে দিচ্ছেন? সরকারের তো উচিত ছিল ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, বিজিবির প্রত্যেক দায়িত্বশীলদেরকে কঠোরভাবে জবাবদিহিতায় নিয়ে আসা। এর মধ্যে ভারতীয় আধিপত্যবাদ আর ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে,
তারা সব নিজেরা কামরা কামড়িতে ব্যস্ত। আমরা আপনাদেরকে সতর্ক করছি, কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, সবাইকে বলছি, ভাই আপনারা তো সব এক কাতারেই ছিলেন, হঠাৎ করে নিজেরা এত কামরা কামড়ি করতেছেন কেন? দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন, নইলে শকুনের থাবা আবারও পড়বে। নিজেরা নিজেরা কামরা কামড়ি করে যদি আবারও অনেককে বিভ্রান্তিতে আপনারা পড়ে গিয়ে দেশকে এমন পরিস্থিতিতে নিয়ে যান, আবার যদি পাশের দেশের আধিপত্যবাদীরা মাথার উপরে দাঁড়ায়, দেশ আবারও অন্ধকারে চলে যাবে। দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে চলে আসুন। কিসের ভেজাল করেন আপনারা? নিজেরা ঐক্যবদ্ধ হন, নইলে দেখা যাবে এই অনৈক্যের কারণে নিজেরা আবার বিপদে পড়বেন। আমরা সবাইকে একই কথা বলছি, আমরা আমাদের দেশের সাথে এক থাকবো, কোনো ভেদাভেদ আমরা করব না। রাজি আছেন সবাই? আর এত বেশি নোংরামি করিয়েন না। অনেকে আছে পলিটিক্সের কারণে নিজের এলাকায় ঝামেলা শুরু করে দেয়। ভাই আপনি মারা গেলে আপনার জানাজায় এলাকার মানুষ আসবে। বুঝতে পেরেছেন? এলাকায় বেশি ভেজাল করেন না, মিলেমিশে থাকেন, সুন্দর থাকেন। আমরা যখন ছোট ছিলাম, আমার বাড়ি সিলেটে, আমরা এককালে দেখেছি যে যার দল করেছে কিন্তু সম্প্রীতি ছিল। এখন সবকিছুকে দলীয় দৃষ্টিকোণে নিয়ে এখন মাহফিলগুলো তো পর্যন্ত শুরু হয়েছে। আপনাদের মাহফিলটা দেখে আমার ভালো লাগছে, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম নেই। আমার দেশে সব মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গের আসতে পারবে। ওনারা আসবে না কেন? ওনারা কি মুসলমান না? আসবে, কিন্তু তাদের বয়ান বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। সেটা ইসলামী দল হোক আর ইসলামী ছাড়া দল হোক, কেন যেই সুযোগ পাবে বক্তৃতায় তার দলের পক্ষে ভোট চেয়ে বসতে পারে। ঠিক আছে না? এজন্য আমি মনে করি কোরআনের মাহফিলকে কোরআনের মাহফিলের মতোই রাখা উচিত। এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না। ভাই গো, আপনার ভোট চাইবার মন চাইলে আলাদা একটা প্যান্ডেল বানান, আপনি বানাইয়া জনগণের না ভোট চান। এটা কোরআনের মাহফিল। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয় কোরআনের মাহফিলে, তার বক্তৃতায় মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতাও কখনো হেদায়াত হয় না। বক্তা এবং শ্রোতা উভয়কেই নিরপেক্ষ মগজ নিয়ে শুধুমাত্র হেদায়াতের উদ্দেশ্যে কোরআন শুনতে হবে। তখন হেদায়াত দিয়ে দিবেন কে? আমার কথায় আপনার কি বেজার হইছেন? আচ্ছা বলেন তো, কোরআনের মাহফিলের মতো থাকা উচিত না? সব নেতাদের বক্তব্য বন্ধ, এখানে আলেমরা কথা বলবে। আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটি কালচার নাই, সেখানে আলেমরাই কথা বলেন। আপনি যদি কথা বলতে সুযোগ দেন, মনে করেন বিএনপির এক ভাইকে দিলেন, উনি উনার পক্ষে ভোট চাইয়া ফেলতে পারেন। জামাতের এক ভাইকে দিলেন, উনি উনার মার্কায় ভোট চাইয়া ফেলতে পারেন। চরমুনের একজনকে দিলেন, ভোট চাইয়া বসতে পারে। এনসিপির একজনকে দিলেন, ভোট চাইয়া বসতে পারেন। এখন মাহফিলে তো বিএনপিও আসে, জামাতও আসে, এনসিপিও আসে। এটা ভেজাল লাগবে না? দরকার আছে? তার চেয়ে বলা দরকার সব নেতৃবৃন্দকে চেয়ার দেন, তারা বসুক, জনগণও ওয়াজ শুনুক, আপনারা ওয়াজ শুনেন। এটা ওয়াজের মাহফিল, তাফসির মাহফিল। এখানে কুরআন হাদিস থেকে সবার উদ্দেশ্যে বয়ান হবে। এই বয়ানটা হলো নেতাদের জন্য, সাধারণ জনগণের জন্য, এক কথায় আমাদের ঈমান আখলাক গঠকের জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দেন। আবার আমার কথায় আপনারা কি কষ্ট পাইয়েন না। তাহলে আমি 5 নম্বরে ছিলাম না 6? 5 নম্বরে ছিলাম যে মুসলমানে ভেদাল লাগায় রাখতে পারলে, ইখতিলাফ মতানৈক্যতা রাখতে পারলে খুশি কে? আমরা ভেদাভেদ করব না। রাজি আছেন সবাই? 6 নম্বর, হালালকে হারাম, হারামকে হালাল বানাইয়া দিতে পারলেও শয়তান খুশি। শয়তান চায় সব সময় পাপের কাজকে সুশোভিত করে আপনার সামনে উপস্থাপন করতে। এটাও হলো শয়তানের একটা ওয়াদা। কোরআনে কারীমের 15 নম্বর সূরা হিজরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইবলিস বলেছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযাইনান্না ফিল আরদি ওয়ালা উগওয়িয়ান সে বলেছে, রব আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য পাপের কাজগুলোকে সুন্দর বানায়া তার সামনে উপস্থাপন করব। মানে হলো যেটা পাপের কাজ ওইটা আপনার চোখে ইবলিস সুন্দর লাগাবে, বলবে এটা সুন্দর, অথচ জিনিসটা হলো অসুন্দর। অপবিত্র জিনিসকে পবিত্র বানাবে। যেমন গান বাজনা, মিউজিক যুক্ত গান, এটা ইসলামে হালাল না হারাম?
কিন্তু ইবলিস আপনার মনের মধ্যে এটার প্রতি একটা আকর্ষণ তৈরি করে দিবে, আকর্ষণ তৈরি করে দিয়ে দিয়ে আপনাকে ওইটার দিকে আসক্ত করবে। তারপরে আপনি দেখুন এই যে অনেক নারীরা আছে চোখের উপরে যে ব্রু আছে, ব্রু প্লাক করে, নাকি ব্রু প্লাক করো, ব্রু প্লাক করনেওয়ালা নারী এই খুলনায় নাই। ব্রু, এই চোখের উপরে ব্রুটা আল্লাহ এত সুন্দর করে দিয়েছেন, কারো কারো ব্রু দেখতে বাঁকা তোর বাড়ির মতো, এটাই সুন্দর, কিন্তু ইবলিস বলে না এটা সুন্দর না, এটা একটু পার্লারে গিয়া প্লাক করো। এই যে সুন্দরকে অসুন্দর বানিয়ে দেওয়া, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া, এটাও একটা শয়তানি কাজ। শয়তান এতে খুশি, এখানে শয়তানের ধোঁকা থাকে। আবার অনেক ছেলে আছে মেয়ে হতে চায়, অনেক ছেলেদের কানের মধ্যে দেখবেন কানের দুল, হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট, গলার মধ্যে স্বর্ণের চেইন, এরকম অনেক ছেলে পেলেকে আপনারা রাস্তাঘাটে দেখবেন। ছেলে হয়ে মেয়ে হতে চায়, চুলিয়া বড়, এত লম্বা, পিছন থেকে দেখলে মনে হয় কোনো আপু, সামনে গেলে দেখা যায় না এটা আপু না, এটা একটা ভাইয়া। ছেলে মেয়ে হতে চায়। অনেক মেয়েরা আবার ছেলেদের বেশভূষা ধারণ করে চলতে চায়। ছেলে হয়ে যারা মেয়ের বেশ, মেয়ে হয়ে যারা ছেলের বেশভূষা ধারণ করে, এদের উপরে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু, এই কাজগুলো আমরা বর্জন করব। 7 নাম্বার যেই কাজে শয়তান খুশি, উলঙ্গপনা, নগ্নতায় শয়তান খুশি। শয়তানের একটা কাজ হলো মানুষকে উলঙ্গ বানায়া দেওয়া। এই কাজটা করছে কোথায় জানেন? একদম জান্নাতের ভিতরে করছে সে। এই ঘটনাটা কুরআন শরীফে এসেছে। কোরআনে কারীমের 7 নাম্বার সূরা সূরাতুল আরাফের 26 নাম্বার আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে বনি আদম, শয়তান তোমাদের পিতা মাতা অর্থাৎ আদম এবং হাওয়াকে যেভাবে ফিতনায় ফেলেছিল, সেভাবে যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। তোমাদের বাবা এবং মা আদম এবং হাওয়াকে ইবলিস ধোঁকা দিয়ে দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গিয়েছিল, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিল, যার কারণে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গিয়েছিল। অতঃপর জান্নাতের পবিত্র গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ঢেকে রেখেছিলেন। তার মানে মানুষের শরীর থেকে পোশাক খুলে দিয়ে যৌনতায়, উলঙ্গপনায়, নগ্নতায় মানুষকে অভ্যস্ত করে তোলা, এটা ইবলিসের কাজ। এইটা সে আমাদের বাপ মা থেকে অ্যাপ্লাই করে এসেছে, ওখানেই সে কর্মসূচি বাস্তবায়নের অপচেষ্টা চালিয়েছে। তার এই অপচেষ্টা এখনো থেমে নাই। তাকিয়ে দেখেন আপনার সমাজের দিকে, এখন নগ্নতা, উলঙ্গপনা কম না বেশি? অনেক বেশি। এখন দেখবেন অনেক ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে। যে সকল তরুণ ছাত্র যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরেন, ভাইদেরকে বলছি খবরদার, হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরবেন না। কারণ আপনার সতর্ক হলো হাঁটুর নিচ পর্যন্ত। এই জন্য এইভাবে হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটবেন না। অনেক মেয়েরা আছে উলঙ্গপনায় মশগুল হয়ে গিয়েছে। আমার বোনদেরকে বলবো, বেপর্দা হয়ে কখনো ঘর থেকে বের হবেন না। পর্দার বিধানটা হুজুরদের নয়, পর্দার বিধান কার? এই জন্য ঘরের ভিতরে নিজের স্ত্রীদেরকে, নিজের ঘরের মা বোনদেরকে পর্দা করাবেন। বেপর্দায় তাদেরকে নিমজ্জিত করবেন না, অবশ্যই পর্দা করাবেন। কারণ উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনায় শয়তান খুশি। উলঙ্গপনা, নগ্নতার কর্মসূচি হলো শয়তানের কর্মসূচি। জুড়ে বলেন, কার কর্মসূচি? অনেক ভাইয়েরা আছেন তাদের বউকে পর্দা করাননি। আমি তাদেরকে ভদ্র ভাষায় বলি, আচ্ছা আপনার বউকে বেপর্দা নিয়ে বের হলেন, আপনার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, আপনার বউয়ের সৌন্দর্য যদি আরেকজন দেখেই ফেলে, আরেকজন সব যদি দেখেই ফেলে, আর আপনার যদি খারাপ না লাগে, আমি মনে করব ভাই আপনার ভিতরে পুরুষত্ব নাই, ব্যক্তিত্ব নাই। আপনি এক রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। আপনি পুরুষ নামের কলঙ্ক। কেমন রুচি আপনার জিনিস আপনার দেখে আরেকজন। আপনার বউ আপনি দেখেন, রাস্তাঘাটে এভাবে ছেড়ে দিয়েন না। আপনার বউকে পর্দায় রাখেন, আপনার বউকে আপনি দেখেন। উলঙ্গপনা, নগ্নতায় ধাবিত হবেন না। উলঙ্গপনা, নগ্নতা, এটা কার কাজ? শয়তানের কাজ। কয়টা বললাম?
7টা। 8 নাম্বার হলো মাদক এবং জুয়ায় আসক্ত করতে পারা, এটাও শয়তানের কাজ। এটা আমার কথা নয়, আল্লাহ সূরা মাঈদার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মাদক, জুয়া, ভাগ্য নির্ণায়ক তীর, ভাস্কর্য প্রতিমা, এগুলো হলো শয়তানি কাজ। মাদক আর জুয়ার মাধ্যমে শয়তান আপনাকে বিপথে নিয়ে যেতে চায়। যুবক ভাইদেরকে বলছি, মাদকাসক্ত হওয়া যাবে না, মাদকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মাদক আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মাদকাসক্ত বেশিরভাগ লোকেরাই দেখবেন চোর হয়, কারণ মাদকের টাকা যখন থাকে না রাস্তাঘাটে চুরি করে। মাদকাসক্ত লোকেরা বউ পিটায় যখন পকেটে টাকা থাকে না, বউকে বলে তোর বাপের বাড়ি থেকে পয়সা। দেখবেন এই জন্য বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা হয় স্ত্রী নির্যাতনকারী, আছে না? আবার জুয়া আমাদের সমাজে বেড়ে গিয়েছে। এই ওয়াজ চাচারা বুঝবেন না, এটা ছাত্ররা বুঝবে, যুবকরা বুঝবে। বলেন তো বর্তমানে অনলাইন জুয়া আমাদের দেশে কম না বেশি? এখন অনলাইন জুয়া বেড়েছে, অনলাইনে জুয়া খেলে ছেলেরা, অনলাইনে জুয়া খেলে, বিভিন্ন রকম জুয়া বের হয়েছে অনলাইনে, এই জুয়াগুলো তারা খেলে। এই যে অনলাইন জুয়ায় আসক্ত করলো, এই জুয়াটা শয়তানি কাজ। এটা আমি বলি নাই, বলেছেন কে? এই মাদক জুয়া শয়তানি কাজ। এই যে জুয়া, অনলাইন জুয়ায় ছেলেপেলেরা, জানি না গ্রামাঞ্চলে কেমন, শহরে এত বেশি এডিক্টেড হয়েছে, এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার চলাফেরা সবকিছু কেমন জানি হয়ে গিয়েছে। এই অনলাইন জুয়ায় আসক্ত হতে হতে কেরিয়ার শেষ, যৌবনটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এরকম আছে না? আমি ছাত্র ভাইদেরকে বলছি, তরুণ যুবকদেরকে বলছি, ভাইয়েরা আমার, এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ও না। মাদক এবং জুয়া থেকে নিজেদেরকে বাঁচাও, চরিত্রকে হেফাজত করো। এগুলা শয়তানি কাজ, এগুলাতে খুশি হয় কে? 9 নম্বর হলো জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারও শয়তান খুশি, শয়তান চায় বিবাহের মতো হালাল সম্পর্ক রেখে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্কে শয়তান মানুষদেরকে জড়ায় রেখে পাপের সাগরে ভাসায় দিতে চায়। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر। হে ঈমানদারেরা, শয়তানের পথ পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদেরকে ফাহেশা, অশ্লীল কাজের দিকে, মন্দ কাজের দিকে ধাবিত করে। শয়তান চায় জিনা ব্যভিচারের সাগরে আমাদেরকে ডুবায় রাখতে। আজকের দুনিয়াতে জিনা ব্যভিচারে ডুবে থাকার সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম হলো মোবাইল ফোন। যুবকদেরকে এই মোবাইল আর ইন্টারনেট, এটার অপব্যবহার, এই রূপ তাদেরকে ধরেছে বলে অনেকের যৌবন আজ নষ্ট হয়ে যাচ্ছে। যুবক ভাইদেরকে বলছি, মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজের যৌবনকে হেফাজত করেন। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন গার্লফ্রেন্ড যারা বানিয়েছেন আজকে থেকে ব্লক লিস্টে ফেলে রাখেন। বিবাহ বহির্ভূত কোনো হারাম সম্পর্ক হবে না, বরং আল্লাহকে ভয় করে নিজের যৌবনকে হেফাজত করবেন। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, মাইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের হেফাজত করবে, যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য জিনা ব্যভিচারের পথ ছেড়ে দিতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? 10 নম্বর হলো অপচয়। অপচয় অপব্যয় করাতে পারলেও শয়তান খুশি। কোরআনে কারিমে বলা হয়েছে, ওয়ালা তুবাদদিরি তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। খবরদার অপচয় করো না। অপচয়কারীদেরকে শয়তানের ভাই বলেছেন কে? শব্দ দুইটা বলেছি, একটা অপচয় আর একটা হলো অপব্যয়। এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। যতটুকু দরকার তার চেয়ে বেশি বেশি খরচ করা হলো অপচয়,
আর অপব্যয় হলো খারাপ পথে ব্যয় করা, গান বাজনায় ব্যয় করা, মদ জুয়ায় টাকা পয়সা ব্যয় করা, খারাপ পথে ব্যয় করার নাম অপব্যয়। আর অতিরিক্ত খরচ, ভালো কাজে অতিরিক্ত খরচ করার নাম হলো অপচয়। মুসলমান কখনো অপচয় করবে না, অপব্যয় করবে না, কারণ অপব্যয় করলে শয়তান খুশি। তাহলে মুসলমান কি করবে? আল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মুমিন হবে এমন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিন হবে এমন, সে কৃপণ হবে না, আবার অপচয় অপব্যয়কারীও হবে না। তাহলে কি হবে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝখানে থাকবে, অর্থাৎ প্রয়োজন মতো খরচ করবে আর বাকি যেটুকু থাকবে আল্লাহর পথে দান করে দিবে। মুমিন হবে এমন, তার নিজের জন্য খরচ করবে আর বাকি যা থাকবে দান করে দিবে কার পথে? এতে খুশি হয়ে যাবেন কে? 11 নম্বর হলো আপনাকে আমল বিধ্বংসী পাপের মধ্যে লিপ্ত করাতে পারলে শয়তান খুশি। কথাটা কি বলেছি? আমল বিধ্বংসী। আজকে এমন এমন পাপ এরা করছে, এই পাপের কারণে এগুলো ধ্বংস হয়ে যাবে। এরকম কিছু পাপ আছে, যেমন হিংসা। আল্লাহ রসুল বলেছেন, যাদের অন্তরে হিংসা আছে, এই হিংসা এমন ভাবে নেকামল খেয়ে ফেলে, আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, হিংসা তেমনি নেকামলকে জ্বালিয়ে দেয়। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, মানুষের ভালো দেখতে পারে না। একজন একটু ভালো খায়, ভালো চলে, তার সহ্য হয় না। পুরুষের চেয়ে নারীরা এই ক্ষেত্রে বেশি এগিয়ে। খবরদার, অন্তরকে সাফ করেন, অন্তরে হিংসা রাখবেন না। মনে রাখবেন, হিংসা এমন এক রোগ, এই রোগে যে আক্রান্ত ও শেষ, অধ্বংস হয়ে যাবে। মনটা উদার করেন, আমার দিকে তাকান। আজকে একটা নতুন ওয়াজ শুনে যান, হাদিসটা জানা আছে কিনা আমি আপনাদের জানি না। হিংসার বদৌলতে আরেকটা কাজ করবেন, প্রতিদিন মানুষের জন্য দোয়া করবেন, মানুষের ভালো কামনা করবেন। মানুষের ভালো চাইলে নিজের লাভ। আল্লাহ রসুল বলেছেন, কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ আগে কবুল করেন তার জন্য, তারপরে যার জন্য দোয়া করছে তার জন্য। অনেকে বুঝে নাই তো, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই যে আমার ভাই অথবা আমার বাম পাশে সভাপতি সাহেব বসে আছে, আমি বললাম, আল্লাহ সভাপতি সাহেবের রিজিকে আপনি বরকত দেন, তো আমি ওনার ভালো চাইলাম না, আমি তো ওনার দোয়া করলাম। আপনারা ভাবতে পারেন হুজুর পান দিয়ে চলে গেছে। না 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 না, এখানে আমি কিন্তু সভাপতি সাহেব আগে আমার স্বার্থ দেখেছি। কেমনে? হাদিসে এসেছে, আমি যখন আপনার জন্য দোয়া করব, ফেরেশতা তখন এই দোয়াটা আমার জন্য করবে। আমি বললাম, আল্লাহ সভাপতি সাহেবকে রিজিক বাড়ায় দেন। আল্লাহ বলবেন, আল্লাহ সভাপতি সাহেবকে রিজিক বাড়ায় দিয়েন পরে, হাসিবুর রহমান দোয়া করেছে তার রিজিক বাড়ায় দিয়েন আগে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওই যে হিংসার জং আপনাদের এখনো যায় না তো, এটা যায় না, এটা বুঝবেন কেমনে? এই কথাটা আবার শুনেন, প্রতিদিন মানুষের ভালো চাইবেন, এতে আপনার লাভ। দেখছেন আপনার এলাকায় এক ব্যক্তি উন্নতি করেছে, পাইলে বলবেন, ভাই আল্লাহ আপনাকে আরো বরকত দিক। ফেরেশতা বলবে, আল্লাহ এই লোকটার অন্তর তো ভালো, ওই লোকরে বরকত দিয়েন পরে, হে দোয়া করেছে তার অন্তর সাফ, তারে বরকত দিয়েন আগে। সুবহানাল্লাহ। এখন বুঝছেন কিনা? দিল সাফ করেন। হিংসা এটা এরকম ছুঁড়ে ফেলে দেন, এটা অন্তরে রাখবেন না, এটা মারাত্মক রোগ। আমি 11 নম্বর পয়েন্টটা বলছিলাম, শয়তান আরেকটা কাজে খুশি, আপনাকে আমল বিধ্বংসী পাপ করাইতে পারলে। এর মধ্যে একটা হলো হিংসা, আরো আছে কিছু পাপ। হিংসা আমল খেয়ে ফেলে, তারপরে এক পয়েন্টে সব ঢুকাই দেয়, সেটা হলো বান্দার হক নষ্ট করলে শেষ, সব আমল। একটা হাদিস বললেই আপনি বুঝবেন, আমার দিকে তাকান। আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলেও এই হাদিস নিয়ে বাড়ি যাইয়েন, তাইলে আপনার বসে থাকাটা সফল হবে। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো আমার উম্মতের সবচেয়ে অসহায় মানুষটা কে? সাহাবীরা বললেন, যার টাকা নাই, পয়সা নাই, সে হলো অসহায়। নবীজি বললেন, না। সাহাবীরা বললেন, তাহলে অসহায় কে? নবীজি বললেন, কিয়ামতের দিন এক ব্যক্তি বিরাট আমল নিয়ে উঠবে, কিন্তু কিছুক্ষণ পরই আমলের খাতা খালি হয়ে যাবে, আমলের খাতা শূন্য হয়ে অসহায় হয়ে জাহান্নামে যাবে যেই ব্যক্তি আমার উম্মতের অসহায় হলো। সাহাবীরা বললেন, এটা কি করে সম্ভব? এত আমল এক লোক নিয়ে উঠবে, আমলগুলো যাবে কোথায়? আল্লাহ রসুল বললেন, এই লোক নেক আমল নিয়ে উঠবে,
এখানে সবই থাকবে, কিন্তু এই আমলগুলো সে যে করেছে সব লেখা থাকবে। কিন্তু সে যদি বান্দার কোনো হক নষ্ট করে, যেমন তার মা বাপকে কষ্ট দিয়েছে, তার বউয়ের হক নষ্ট করেছে, ভাই হয়ে ভাইয়ের হক, বোনের হক নষ্ট করেছে, মানুষকে ঠকাইছে, মিথ্যা মামলা দিয়েছে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে মেরে ফেলেছে, অথবা মানুষের হক নষ্ট হয়, এরকম যত কাজ করেছে, এই লোকগুলোকে আল্লাহ সামনে এনে বলবেন, এই মিস্টার অমুক, তুমি যে এদের হক নষ্ট করছো, এখন এই বিচারটা হবে। বলেন ক্ষতিগ্রস্ত লোকেরা, আপনারা ক্ষতিপূরণ হিসেবে কি চান? কিয়ামতের দিন কি ক্ষতিপূরণ হিসেবে কেউ টাকা পয়সা চাইবে নাকি? বলবে আল্লাহ আজকে বাঁচার জন্য আমল দরকার, তার আমল নামায় আমল থাকলে এগুলা দেন। তখন এই লোকের নামাজের সওয়াব, রোজা রাখার সওয়াব, মাহফিলে আসার সওয়াব, যত ভালো ভালো আমল আছে ওই ক্ষতিগ্রস্ত লোকদের কাছে তার আমল নামা থেকে এগুলো ট্রান্সফার হতে 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 দেখা যাবে আমল নামা খালি, পাওনাদারের লাইন বাকি। আমল নামা খালি, পাওনাদারের লাইন। এটা কিচ্ছা না, এটা হাদিস বলতেছি। আমল নামা খালি, পাওনাদারের লাইন। আল্লাহ নবী বলেছেন, এত নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা করেও মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন তার নিজের আমল হারিয়ে মানুষকে দিয়ে আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে যেই ব্যক্তি, আমার উম্মতের সব চাইতে অসহায় হলো। এবার আমাকে বলেন, আপনারা কি পৃথিবীতে কোনো মানুষের হক নষ্ট করবেন? জোরে বলেন, করবেন? অনুরোধ করে গেলাম, কোনো মানুষের হক নষ্ট করবেন না, নইলে শেষ। আমলগুলোও যাবে অন্যদিকে। খুশি হবে কে? জোরে বলেন, খুশি হবে কে? খুব ভদ্র মানুষ আপনারা। আমি এত লম্বা ওয়াজ কোথাও করি না, 2 ঘন্টার উপরে হয়ে গেছে, বড় জোর 1.5 ঘন্টা কথা বলি। আজকে অনেক কথা বলে ফেলছি, মানুষ ভদ্র তো আপনারা বসে আছেন। শেষ পয়েন্টটা বলি, বলার আগে 11টা পয়েন্ট যা যা বলছি এগুলো আজকে রিপিট করি। আজকে কি বিষয়ে কথা বলেছি? যে 12টা কাজে শয়তান। 1 নাম্বার কি ছেড়ে দিলে? মাশাআল্লাহ, মনে রাখছেন, নামাজ ছেড়ে দিলে। 2 নাম্বার নামাজের জামাত ছেড়ে দিলে। তারপরে আমরা 3 নাম্বারে কি বলেছি? হারাম, হারাম খাইলে। 4 নাম্বার ফিতনা লাগালে মানুষের মধ্যে। 5 নাম্বার মুসলমান বিচ্ছিন্ন থাকলে। তারপরে 6 নাম্বার কি বলেছি? হালালকে হারাম, হারামকে হালাল মনে করলে। তারপরে 7 নাম্বার কি বলেছি? উলঙ্গপনা, নগ্নতায় মেতে থাকলে। তারপরে 8 নাম্বার কি বলেছি? মাদক এবং জুয়ায় সম্পৃক্ত হলে। 9 নাম্বার বলেছি জিনা ব্যভিচারের সাগরে ডুব দিলে। 10 নাম্বার বলেছি অপচয় অপব্যয় করলে। 11 নাম্বার কি বলেছি? আমল বিধ্বংসী পাপে সম্পৃক্ত হলে। শেষ পয়েন্ট। আচ্ছা, শেষ পয়েন্টটা বলবো, কিন্তু বলেন তো, যে 11টা রূপের কথা বললাম, এই 11টা রূপ সমাজে কম বেশি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলা কি ভালো মানুষের কাজ না শয়তানি কাজ? শয়তান 2 জাতির ভিতরে, মিনাল জিন্নাতি। আজকে ওয়াজ হয়েছে মানুষ রূপী শয়তান কারা? মানুষ রূপী শয়তান কারা? এই যে কাজগুলোর কথা বললাম, এগুলো করে যারা মানুষ রূপী শয়তান হলো। 12 নাম্বার, যারা আল্লাহর পথ, দ্বীনের পথ এবং কোরআনের পথ বাদ দিয়ে, কোরআনের আইন বাদ দিয়ে অন্য আইনকে উত্তম মনে করে, তারাও শয়তানের তরিকা ধরেছে, শয়তানকে খুশি করেছে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 76 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان। ঈমানদার যারা আল্লাহর পথে সংগ্রাম করে তারা, আর নাফরমান যারা তাগুতের পথে শয়তান সংগ্রাম করে তারা। আপনারা বলবেন, হুজুর তাগুত আবার কি? তাগুত কি? এটা আমি নিজের মতো ব্যাখ্যা দিব কেন? এই ব্যাখ্যা সরাসরি কোরআনে আছে। মুসা নবীকে আল্লাহ কিতাব দিয়ে বললেন, মুসা নবীর কাছে একটা কিতাব দিয়েছেন না আল্লাহ, এটার নাম কি? তাওরাত। এরপরে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। নবী, ও মুসা, আপনি ফেরাউনের কাছে যান, কারণ সে হলো, তার পরিচয় হলো ইন্নাহু তাগা। তাগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। যে সীমা লঙ্ঘন করে তাকে বলা হয় তাগী বা তাগুত। এখন ফেরাউন সীমা লঙ্ঘনকারী কেন?
ফেরাউন সবকিছু মানলেও ফেরাউন মুসা নবীর কাছে আসা আল্লাহর শরীয়ত দিন এবং আল্লাহর হুকুমত তার পছন্দ ছিল না। সে চেয়েছিল না গোটা মিশর জুড়ে আমার কথাই চলবে। আর মুসা নবী বলেছেন না, মিশর জুড়ে কার কথা চলবে? তাহলে ফেরাউন সে তাগী, সে তাগুত কেন? কারণ আল্লাহর দিন তার কাছে ভালো লাগে নাই, আল্লাহর দিনের হুকুম আহকামগুলো তার কাছে পছন্দ না। আমরা যদি মুসলমান হয়ে আল্লাহর দিনকে পছন্দ না করি, আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে জীবনের সকল জায়গায় আল্লাহর দিন দিয়ে সবকিছু চলুক, এটা যদি কেউ বিশ্বাস না করে সে কখনো মুসলমান হতে পারে না। এবং এরা কারা? ওই যে আমি বললাম যেটা শয়তানি কাজ, ওই দেখেন না কি বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ বলেছেন এরা শয়তানের বন্ধু, এদের বিরুদ্ধেই লড়াই করো। আল্লাহ তাগুতদেরকে কার বন্ধু বলেছেন? শয়তানের বন্ধু। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা যেন তাগুত না হই, শয়তানের ওলি, শয়তানের বন্ধু যেন না হই, বরং আমরা হব কেমন? আমরা হব এমন, আমরা আল্লাহর কিতাব এটা শুধু ওয়াজ মাহফিলে শুনবো না, এটা বাড়িতে পড়বো, বুঝবো। আল্লাহর কুরআন দিয়ে আমি আমার নিজের জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সবকিছু আল্লাহর কুরআন দিয়ে চালাবো। তবেই আমি পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান হতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা টোটাল কয়টা পয়েন্টের উপর কথা বললাম? জোরে বলেন কয়টা? 12টা। এই 12টা কাজে কে খুশি? শয়তান খুশি। আমরা কি এই 12টা কাজ করব না ছেড়ে দিব? বলেন, নামাজ কি আমরা আজকে থেকে ছাড়বো না আদায় করব? আদায় করব। আরো যত কাজগুলোর কথা আমরা বলেছি, আমরা নেক আমল ধরব আর সকল পাপের কাজ ছাড়বো। দীর্ঘ সময় ধরে আমরা এই যে কোরআন হাদিস থেকে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার, বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, এরপরে আমরা মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ।